কাটার পরে গরমে শরীর ক্লান্ত, তাই এখন বসে আছে, বসে বসে জলখাবার খাচ্ছি কুমোরগাড়ি গাছতলায়। প্রচুর রোদের তাপ আর প্রচুর গরম, তো তাই বন্ধুদের বলছি মাঠের কাজ প্রচুর আঁকাটা, কিন্তু সবাই পারবে কিনা আমি জানি না। ওই জন্য বলছি প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশুনো করে শিক্ষিত হন এবং অন্য কাজের দিকে নজর দেন। যে ভাববেন না যে আমরা মাঠে কাজ করব, মাঠের কাজ খুব পরিশ্রমের কাজ, পারবেন না। এই যে একটা চাষি ভাই বক্তব্য নিচ্ছি, বলো ভাই। মাঠের কাজ কি কষ্টের কাজ, এই কাজে কাজে না আসো, আসলেই সব নিতে যাবা। এই যে তুমি কিছু বলো। এই যে এখন ক্লান্ত হয়ে এসে একটা ঘরের নিচে বসে জলখাবার খাচ্ছে। তো বন্ধুদের বলছি মন দিয়ে পড়াশোনা করবেন এবং অন্য কাজের দিকে ধান্দা করবেন, আর পড়াশোনা করলে পারে পড়াশোনার ভাগ্যও নেবে না। তাই বন্ধুদের বলছি দেখুন মাঠের এই পরিস্থিতি, রোদে পাট পুড়ে যাচ্ছে এবং এই যে টিউবওয়েলে জল খেতে যাচ্ছে একটা চাচা। এই যে ওই যে আমার গাড়ি লোড হয়ে গেছে, ওই যে আমার গাড়ি দেখতে পাচ্ছেন, একটা লোড হয়ে গেছে, তো বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। রাস্তার উপর দিয়ে যাচ্ছে লরিটা, কাজ। এই যে আমার চাচারা কেমন পরিশ্রম করছে দেখুন, পানিতে নেমে, দেখছেন বন্ধুরা। কিন্তু খাদে জল নেই, মোটর চালিয়ে পয়সা খরচা করে জল দিতে হচ্ছে। তো আপনাদের বলছি, ছোট ছোট ভাই বোনদের বলছি আপনারা পড়াশোনা করবেন এবং অন্য কাজের দিকে নজর দেবেন। মাঠের কাজের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন না। মাঠের কাজের দিকে নজর দিলে পরে আপনারা এত পরিশ্রম, এত কঠোর পরিশ্রম করতে পারবেন না। এই যে মাথায় করে পাট নিয়ে আসছে দেখুন। মামু হাই করে দাও। ইন্দু মামু এটা হাই করে দাও, হাই করে দাও বন্ধুদের, হাই করো একটু হাত ধরো। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হবে মাঠে। আবার কালে যে আমার এক মামু মাছ বিক্রি করে বাড়ি থেকে বাজার থেকে আসলো, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। হ্যাঁ, এরপরে আবার ফের মাঠে আসবে। তো বন্ধুরা আজকে এই ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেক বন্ধুদের বলছি মোটরসাইকেল সাবধানে চালাবেন, হেলমেট অনিবার্য। সেফ ড্রাইভ সেফ লাইফ, কেননা আপনার পরিবার আপনার প্রতি নির্ভরশীল হতে পারে, কারণ আপনার ক্ষতি হলে আপনার পরিবারটা ভেঙে যেতে পারে। তাই বলছি মোটরসাইকেল চালাবেন সাবধানে। এই যে গাড়ি লোড হয়ে গেছে, গাড়ি একটু ছাড়বো, এই পাটটা গিয়ে পড়বে নদীতে, কেননা মাঠ ঘাটে কোনো জায়গায় জল নেই, মাঠ ঘাটে কোনো জায়গায় জল নেই, তাই এই পাটটা যাবে নদীতে গিয়ে পড়বে। তো বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে মাঠের পরিস্থিতি দেখুন, আপনাদের প্রচুর চারিদিকটা ঘুরে ঘুরে দেখালাম। এই যে বসে আছে আমার সেকেন্ড অভিনেতা, হাই করে দাও। তো বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত, আর আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।